আসসালামু আলাইকুম। ২০২৪ সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছো, তারা কিন্তু ইতিমধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। অর্থাৎ তুমি কোন কলেজের জন্য সিলেক্টেড হয়েছো, সে রেজাল্ট কিন্তু তুমি পেয়ে গেছো। সেটি অনলাইনে হোক বা তোমার মোবাইলে মেসেজের মাধ্যমে হোক। তো এখন তুমি যে কলেজের জন্য সিলেক্ট হয়েছো, সেই কলেজটিকে কিভাবে তুমি কনফার্ম করবে বা নিশ্চয়ন করবে বা যারা তোমাদের পছন্দমতো কলেজ পাওনি, তারা কিভাবে মাইগ্রেশন করবে, সেই পুরো প্রক্রিয়াটি দেখাবো আজকের ভিডিওতে। তো কথা না বেরিয়ে চলো তাহলে মূল ভিডিওটা শুরু করি। তো প্রথমেই তুমি যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে আসবে। তো আমি এখান থেকে ইন্টারনেট ব্রাউজারে চলে আসবো। এখানে আমি লিখবো এক্সআই কলেজ অ্যাডমিশন। এটি লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে, তো এক্সআই অ্যাডমিশন সিস্টেম, জাস্ট তুমি এই লিঙ্কটিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো রয়েছে লগ ইন করুন। এখানে হচ্ছে ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড। এটি হচ্ছে তোমরা যখন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছিলে, সেখানে কিন্তু তোমাদের এই আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে তোমাদের মোবাইলে যখন তোমাদের রেজাল্টটি মেসেজের মাধ্যমে এসেছে, সেখানেও কিন্তু এই আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে। তো সেখান থেকে আইডি এবং পাসওয়ার্ডটি দেখে তুমি এখানে টাইপ করবে এবং এরপর তুমি এখানে লগ ইন অপশনটিতে ক্লিক করবে। তো লগইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে আবেদনকারীর প্রোফাইল, এবং এখানে কিন্তু রয়েছে স্বাগতম, তোমার নাম থাকবে এবং রয়েছে ইওর স্ট্যাটাস সিলেক্টেড, অর্থাৎ তুমি কিন্তু সিলেক্টেড হয়েছো। তো এরপর দেখো এই যে 3 ডট একটি আইকন রয়েছে, এখানে জাস্ট তুমি ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে রয়েছে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন। তো এই যে রয়েছে নির্বাচন নামে একটি অপশন, তুমি এই জাস্ট এই নির্বাচন অপশনটিতে ক্লিক করবে। নির্বাচন অপশনে ক্লিক করার পর দেখো রয়েছে নির্বাচন তথ্য। এখানে বেশ কিছু কথা বাংলায় লেখা রয়েছে, তুমি জাস্ট এই কথাগুলো পড়ে নিবে। তো পড়ার পর দেখো এখানে রয়েছে পর্যায় 1 সদরপুর গভ কলেজ, অর্থাৎ আমার যে ক্যান্ডিডেট রয়েছে সে হচ্ছে সদরপুর গভ কলেজের জন্য নির্বাচিত হয়েছে, এবং এখানে কিন্তু তথ্য থাকবে। এখানে রয়েছে নিশ্চয়নের শেষ সময়, এখানে কিন্তু শেষ সময় রয়েছে। এরপর হচ্ছে কোটা, মেরিট। তো এখন একটু খেয়াল করো যে এখানে রয়েছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। তো এখানে কিন্তু আমার এখানে অপশনটি নাতে রয়েছে। তো এটার মানে হচ্ছে ধরো তুমি 5টি কলেজ চয়েস করেছো। তো অবশ্যই প্রথম যেটি তুমি দিয়েছো সেটি হচ্ছে কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু তুমি কোনো কারণে তুমি তোমার প্রথম কলেজটি পাওনি, তুমি হচ্ছে দ্বিতীয় কলেজটি পেয়েছো। তো এখন হচ্ছে তুমি যে দ্বিতীয় কলেজটি পেয়েছো, সেই দ্বিতীয় কলেজটি তুমি পড়তে চাচ্ছ না, তুমি চাচ্ছ তুমি প্রথম কলেজটিতেই পড়বে। যদি তেমন হয়ে থাকে তাহলে কিন্তু এই যে মাইগ্রেশনটা রয়েছে, এটি কিন্তু তোমাদের হ্যাঁ দিতে হবে, অর্থাৎ মাইগ্রেশন তোমাদেরকে অন করতে হবে। আর তুমি যদি চাও যে না, আমি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছি আমি সেই কলেজে পড়বো, তাহলে কিন্তু এই যে মাইগ্রেশনটি রয়েছে, এই মাইগ্রেশনটি তোমাদের কিন্তু অফ করতে হবে। তো আমার যে ক্যান্ডিডেট রয়েছে সে হচ্ছে এই কলেজে পড়বে, এবং দেখো পছন্দের তালিকা অগ্রাধিকার 1, সে এটিকেই হচ্ছে ফার্স্ট চয়েসে দিয়েছিল, তাই তার হচ্ছে মাইগ্রেশনের প্রয়োজন নেই। তাই এখান থেকে আমি এটি না করে দিলাম। তো অর্থাৎ এখানে মূল হলো যে তুমি যদি মাইগ্রেশন করতে চাও তাহলে তুমি হ্যাঁ দিবে, আর যদি মাইগ্রেশন করতে না চাও তাহলে তুমি এখান থেকে না দিবে। এরপর হচ্ছে তুমি জাস্ট এখানে নির্বাচন নিশ্চিত করুন এই বাটনটিতে ক্লিক করবে। তো আমি এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন দেখো এখানে একটি নোটিফিকেশন উঠেছে যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। তো এখান থেকে হ্যাঁ অথবা না, তো আমি জাস্ট এখান থেকে হ্যাঁ দিব। তো যেহেতু আমি নির্বাচন করবো তাই আমি এখান থেকে হ্যাঁ দিব। তো এখন দেখো এখানে রয়েছে পেমেন্টের তথ্য, অর্থাৎ এই যে কলেজ নিশ্চয়ন, এটার জন্য কিন্তু তোমাকে 335 টাকা ফি দিতে হবে। তো 335 টাকা ফি তুমি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারো, অথবা তুমি চাইলে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে কিন্তু তুমি দিতে পারো। তো জাস্ট আমি এখান থেকে হচ্ছে বিকাশের মাধ্যমে দিব, তাই আমি এখানে হচ্ছে এসএল কমার্স যেটি রয়েছে আমি জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখান থেকে হচ্ছে অগ্রসর হন এই বাটনটিতে ক্লিক করব। তো এখন দেখো আমার কাছে কিন্তু পেমেন্টের অপশন চলে এসেছে। এখান থেকে হচ্ছে মোবাইল ব্যাংকিং আমি এই অপশনে সিলেক্ট করব। তো আমি এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করলাম, যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব। এরপর হচ্ছে সবার নিচে দেখো পে, অর্থাৎ 339 টাকা কিন্তু চার্জ করবে। তো আমি জাস্ট পে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে তোমার বিকাশ নাম্বারটি তুমি দিয়ে দিবে। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবে। এরপর হচ্ছে তোমার বিকাশ নাম্বারে একটি কোড আসবে, এখানে হচ্ছে তোমাকে সেই কোডটি দিতে হবে। তো আমার কোডটি কিন্তু চলে এসেছে, আমি হচ্ছে মোবাইল থেকে কোডটি এখানে দিয়ে দিচ্ছি।
কোডটি দেওয়ার পর এখান থেকে তুমি কনফার্ম বাটনে ক্লিক করবে। এরপর হচ্ছে তোমার বিকাশের যে পিন রয়েছে তুমি এখানে তোমার সেই পিন নাম্বারটি দিয়ে দিবে। পিন নাম্বার দেওয়ার পর এখানে জাস্ট তুমি কনফার্ম বাটনে ক্লিক করবে। তো দেখো আমাদের যে পেমেন্টটি কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে তোমাকে অনেক কিছু ক্লিক করতে হবে না, জাস্ট তোমাকে কিন্তু অটোমেটিক তারা রিডাইরেক্ট করে এরকম একটি পেজে নিয়ে আসবে। এবং এখানে দেখো রয়েছে নিশ্চিতকরণ ফি অবস্থা, এখানে রয়েছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। এরপর দেখো রয়েছে নির্বাচনে ফিরে যান, তুমি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে। তোমাকে হচ্ছে নির্বাচনের যে এই পেজটি রয়েছে সেই পেজে কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ নির্বাচনের যে হোম পেজ রয়েছে তোমাকে সেই হোম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে তুমি জাস্ট স্ক্রল করে নিচের দিকে নামবে। তো নামার পর এখন দেখো এখানে একটু লেখা রয়েছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করা হবে না। তো অর্থাৎ আমাদের কিন্তু এই লেখাটি উঠেছে এবং এখানে কিন্তু আগের যেমন আমাদের এখানে নির্বাচন কথাটি লেখা ছিল এখন কিন্তু আমাদের সেই নির্বাচন কথাটি লেখা নেই। এবং তুমি আরেকটি বিষয় লক্ষ্য রাখবে যে তোমরা যদি যারা মাইগ্রেশন করবে না তাদের যদি এখানে হা উঠে থাকে তোমরা জাস্ট এখান থেকে নাতে ক্লিক করে দিবে, তাহলে জাস্ট হবে। তো এখন কথা হলো তুমি যে কলেজটি নিশ্চয়ন করেছো বা কনফার্ম করেছো বা টাকা জমা দিয়েছো সেটি আসলে সাকসেসফুলি হয়েছে কিনা সেটি তুমি কিভাবে বুঝবে। তো এটি বোঝার জন্য তুমি জাস্ট এই যে আমার প্রোফাইল যে অপশনটি রয়েছে তুমি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখন খেয়াল করো আবেদনকারীর প্রোফাইল এবং এখানে দেখো রয়েছে ইওর স্ট্যাটাস সিলেকশন কনফার্ম। অর্থাৎ আমরা প্রথমে যখন ঢুকেছিলাম তখন কিন্তু এখানে সিলেকশন কনফার্ম এই কথাটি লেখা ছিল না। তো আমরা যেহেতু টাকা পেমেন্ট করে আমাদের কলেজকে নিশ্চয়ন করেছি তার ফলে কিন্তু আমাদের এখানে ইওর স্ট্যাটাস এটি কিন্তু আমাদের সিলেকশন কনফার্ম কথাটি লেখা উঠেছে। তার মানে হচ্ছে তুমি যে কলেজের জন্য সিলেক্টেড হয়েছো সেই কলেজটিকে তোমার নিশ্চয়ন করা বা কলেজ কনফার্ম করা কিন্তু একেবারে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির যে কলেজ নিশ্চয়ন বা কনফার্ম রয়েছে সেটি তোমরা করতে পারবে। তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এ পর্যন্তই, সকালে ভালো থাকবে, খুদা হাফেজ।